আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। একটা ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় এবং এসইওর মাধ্যমে একটা ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। হ্যাঁ, এখন আপনার একটা ভিডিও আপনি ইউটিউবে ছাড়ছেন কিন্তু এসইও করেন নাই, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কেউ দেখবে না, শুধু আপনিই দেখবেন আর ভাগ্যক্রমে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারাই দেখবে। কিন্তু যখন আপনি ভালোভাবে এসইও করবেন তখন আপনার ভিডিওটা সার্চ বারে কীভাবে র্যাঙ্ক করবে, তখন হাজার হাজার মানুষ আপনার ভিডিওটা দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য ইউটিউব ভিডিও এসইওটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আপনি ইউটিউব ভিডিও এসইও না পারেন তাহলে আপনার ভিডিও যতই আপনি ভিডিও বানান কোনো কাজ করবে না। হ্যাঁ, এখন ইউটিউব ভিডিও বানানোর আগে আপনাকে আমি একটা জিনিস আগে দেখাবো, ঠিক আছে? এখন ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ধরেন আমি আগে ইউটিউবে যাই। ধরেন এটা একটা আপনার ইউটিউবে যে কোনো একটা যান, ধরেন আমি এখানে যাচ্ছি। গাজীপুরের স্যার আপনার স্ক্রিনে তো দেখা যায় না। দেখা যাচ্ছে না? না স্যার। ওকে, এখন ধরেন এটা একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই চ্যানেলে আসার পরে প্রথম অবস্থায় আপনার কাজ করতে হবে কি, প্রথমে আপনাকে এসইও করার জন্য একটা এক্সটেনশন প্রয়োজন হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডআইকিউ। কি? ভিডআইকিউ মানে আপনার এসইও স্কোর, মানে আপনার যে এসইও করবেন এসইওটার স্কোর কত হতে পারে এটা চেক করার জন্য একটা এক্সটেনশন নামাতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডআইকিউ। ঠিক আছে? প্রথমে আমরা এখানে লিখবো ভিডআইকিউ, সার্চ বারে যাব, লিখবো ভিআইকিউ। ঠিক আছে? এই লেখাটা ভিআইকিউ ক্রোম এক্সটেনশন। ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ভিডআইকিউ এখানে আমি ক্লিক করব। করার পরে দেখেন এখানে এক্সটেনশনটা দেখাচ্ছে। এই যে দেখেন ভিডআইকিউ এর একটা ইয়া দেখাচ্ছে, এখানে ইউটিউবও দেখা আছে না? জি স্যার আছে। হ্যাঁ, এটা আপনাকে নামাতে হবে। এখন এটা নামার জন্য এই যেখানে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব। ঠিক আছে? অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। ওয়েট করে এখন এই যে দেখেন, এখন এটা কেটে দেন, এর সমস্যা নাই। এখন আপনার কি কাজ, এই যে এখানে এই এক্সটেনশনের যে ইয়াটা আছে, ঘরটা আছে, এখানে এখানে পিন করে দিয়ে দেবেন, তখন এটা এই যে এখানে দেখা যাবে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? এখন সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। ওয়েট করি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক না? জি স্যার। এখন আমাদের কাজ কি, সর্বপ্রথম আমাদের একটা ভিডিও এসইও করতে হবে, ঠিক না? এখন এসইও করার জন্য আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে এসইও করতে, মানে একটা টাইটেল বের করতে হয়, আমরা দেখেছি না? জি স্যার দেখছিলাম। দেখছি। কিন্তু এখন আমাদের যেহেতু টাইটেল বের করা শেষ, এখন আমাদের সেই টাইটেলটা দিয়ে আগে ভিডিওটা অপটিমাইজ করতে হবে। ভিডিওটা অপটিমাইজ করার জন্য সর্বপ্রথম আমি এখানে আসবো। এখানে আসার পরে এখানে ধরুন আমি এখানে গুগল ট্রান্সলেটে যাই, এখানে আমি লেখালেখি করবো। ঠিক আছে? সহজভাবে। এখন আমাদের ভিডিওটা কি, এখানে যাই, এখানে আসার পরে এই যে এখানে আমাদের এই যে টাইটেলটা মনে আছে, কালকে যে আমরা টাইটেল বের করছিলাম। জি স্যার। এই যে টাইটেলটা, হাউ টু বিল্ড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন 10 মিনিট। হ্যাঁ,
10 মিনিটের মধ্যে আমরা একটা কিভাবে ওয়েবসাইট বিল্ড করতে পারি। এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? এখন এই টাইটেলটা ধরেন আমি এই টাইটেলটা দিয়ে আমার ভিডিওটা এসইও করব। সর্বপ্রথম আমার ভিডিও এসইও করার জন্য আমাদের এই যে ভিডিওটা, প্রথমে কি করব, এই টাইটেলে প্রথমে আমরা কি করব, এই ভিডিওর নামটা দিয়ে দেব সেমেটে, ঠিক আছে? মনে থাকবে? জি দিলাম। এখন দেওয়ার পর এটার উপর মাউসের রাইট সাইড ক্লিক করব, করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে কোথায় যাব, ডিটেইলসে যাব। এখন এখানে আসার পর কি করব, এই যে রিমুভ প্রপার্টিস ফর, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এটা রিমুভ করে দিবেন, মানে যা যা হিস্টোরি আছে সব ডিলিট হয়ে যাবে, আমরা নতুন করে এসইও করব, ঠিক আছে? জি ডিলিট করলাম। এন্ড করার পর এখানে বলতেছি তোমার সবকিছু কিন্তু ক্লিয়ার, এখানে কোনো হিস্টোরি নাই আর। এখন আমরা এখানে টাইটেল দিয়ে দেব, টাইটেল দিলাম, তারপর বলছে সাবটাইটেল এটাই দিয়ে দেই। তারপরে বলতেছে এই যে রেটিং, কত রেটিং দিবেন আপনি, 5 এ 5 দিবেন না 4 দিবেন বলেন তো? 5 এ 5ই দিতে হবে। দিলাম। দেওয়ার পরে তারপর ট্যাগ বলতেছে, ট্যাগে আমরা কি করব ভালো করে বুঝেন। ট্যাগে আসার পর আমরা কি করব, সর্বপ্রথম আমাদের এই যে এটা দিয়ে আমাদের কিছু কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে? প্রথমে এই কিওয়ার্ডটা দিয়ে আমি একটু আগে প্রথমে গুগলে যাব, গুগলে আসার পরে একটু দেখবো আমার কোনো কিওয়ার্ড বের হয় কিনা। দেখেন এখানে কিন্তু অনেক প্রকার কিওয়ার্ড বের হয়েছে না? জি স্যার বের হয়েছে, কিন্তু আমি যাচ্ছি এত বড় মানে হবে না, আমাদের একটু ছোট টাইপের নেবো। হ্যাঁ, ছোট টাইপের নেই। দেখেন অনেক বের হয়েছে না? জি স্যার। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমে এটা নেন, এখানে যান, একটা কমা দিবেন, ঠিক আছে? কমা দিলাম, আবার যান, এখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে এটা দিলাম, আবার যান, এটাকে বলা হয় ট্যাগ, হ্যাঁ, অথবা কিওয়ার্ড, বুঝতে পারছেন? এইভাবে কমা দিবেন, দিলাম, সেম ভাবে আবার যান, কমা দেন, আবার দেন, মানে আপনার টপিকগুলো খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? এইভাবে মানুষজন কি লিখে সার্চ করতে পারে, হ্যাঁ, সেটা আগে বের করতে হবে। ধরেন সাপোজ আমি এই কয়টা নিলাম, হ্যাঁ, সাথে এটাও নিয়ে নিই, হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে নিই। তাহলে আমাদের কিওয়ার্ড বের করা শেষ, ঠিক না? জি স্যার। এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটু আরো নেব। এখন আমি আবার ভিডিওটা এসইও করে শেষ করি, ঠিক আছে? কপি করলাম, কপি করে আবার ভিডিওটা যাওয়ার পরে এই যে ট্যাগ আছে না, ট্যাগে এটা দিয়ে দেন, দিলাম, দিয়ে আবার কমেন্টও এটা দিয়ে দেন, দিলাম। দেওয়ার পরে আর কোনো কাজ নেই, এখানে আপনি অ্যাপ্লাই যান, অ্যাপ্লাই একটা ক্লিক করেন, করার পরে এটা আপনার নিয়ে নেবে, ঠিক আছে? জি, একটু ওয়েট করি, তারপরে আমরা ওকে দিয়ে দেবো। এখন যদি আমরা ভিডিওটার মধ্যে ক্লিক করে দেখেন, রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিসে যাই, দেখেন আমাদের এই দেখেন সবগুলো এই যে 5 স্টার যা যা দিছে আছে না? জি স্যার আছে। এখন ভিডিওটা আমাদের এসইও করা শেষ। এখন বলতেছে এই ভিডিওর ইমেজ আছে না, ইমেজটা এসইও করো। এন্ড ইমেজের আমরা টাইটেলটা সেম দিছি না? জি। এখন ভিতরে ঢুকতে হবে। দেখেন ভিতরে কিছু দেখা যাচ্ছে, এখানে 5 স্টার আছে, দেখেন তো 5 স্টার আছে কিনা? আছে? ওই ক্যানভা লেখা আছে, এলে তো আমরা রাখা যাবে না। রাখা যাবে? ক্যানভা এটা যে আমরা তৈরি করছি ক্যানভা দিয়ে, এটা রাখা যাবে না স্যার। এখন আমরা ডিলিট করব কিভাবে বলেন তো? স্যার ওই হচ্ছে রিনেম যে স্যার ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে, রিমুভ প্রপার্টিজ। হ্যাঁ, এই রিমুভে যান, সিলেক্ট অল, ওকে দিয়ে দেন। এখন সব ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের টাইটেলটা দিয়ে দেব, ঠিক আছে? টাইটেলটা দিয়ে দেন, টাইটেলটা দিয়ে দেন, সেম ভাবে অ্যাপ্লাই দেন, সাবজেক্ট এটা দিয়ে দেন, তারপরে রেটিং 5 স্টার দেন। এখন ট্যাগ কোথায় পাবো? ট্যাগগুলো পাবো এই যে স্যার ওই কপি করে নিয়ে আসবো স্যার। হ্যাঁ, কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে কই গেল, সরি, হ্যাঁ,
এই ট্যাগের ভিতর দেন, দিয়ে অ্যাপ্লাই দেন, আবার কমেন্টে যান, অ্যাপ্লাই দেন, আর অথরটা আমার নাম দিয়ে দেবো, ঠিক আছে? অথর ইমেজের ক্ষেত্রে অথর আসবে, এখানে আমার নাম হবে, ঠিক আছে? যেহেতু আমার নামে চ্যানেলটা, এই জন্য আমার নাম হবে। এখন আমি ওকে দিলাম, ওকে। এখন যদি আমি ইমেজটা যাই, দেখেন কি অবস্থা, দেখেন হয়েছে? জি স্যার হয়েছে। এখন আমাদের ইমেজ আর ভিডিও এসইও করা শেষ। এইটুকু হচ্ছে ভিডিও এবং ইমেজ এসইও করার কাজ। এইটুকু পারবেন না বলেন তো? জি স্যার পারবেন নাকি? জি। যদি এইটুকু করতে পারেন তাহলে আপনার কি ভিডিও এবং ইমেজ যদি ভালোভাবে করতে পারেন, হ্যাঁ, এবং এই ইমেজ আর ভিডিওর সাথে মিল রেখে যদি ভিডিও ডিসক্রিপশন, টাইটেল সবকিছু মিল রাখেন, তাহলে ভিডিও আপনার দৌড়াবে, র‍্যাঙ্ক করবে, ঠিক আছে? এখন এটা কিভাবে করতে হয় দেখেন। আমি আমার চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পরে দেখেন এখন এই যে এইগুলো ভিডিও আমি নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসলাম এই চ্যানেলের ভেতর, শিখতে হবে না? জি স্যার। এখন আমি যে ভিডিওটা এখন নিয়ে আসবো, এটা নিয়ে আসার জন্য এই যে এখানে দেখেন একটা ক্রিয়েট নামে অপশন আছে। কি নামে অপশন আছে? ক্রিয়েট। ক্রিয়েট। এই ক্রিয়েটের মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে? জি। এখানে ক্লিক করব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আসছে, হ্যাঁ? কয়টা অপশন? তিনটা। একটা হচ্ছে আপলোড ভিডিও, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু ভিডিও আছে এই জন্য আপলোডে ক্লিক করতে হবে, ঠিক আছে? জি স্যার। আমরা আপলোডে ক্লিক করব, আর এগুলো আমরা বাকি পরে দেখব, ঠিক আছে? আগে আমরা আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। এখন আসার পরে সেম ভাবে ওই যে সিলেক্ট ফাইল, আপনার ফাইলটা ভিডিওটা কোথায় আছে সেখানে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমাদের এই যে ভিডিওটা, এটা ঠিক আছে? জি। এই ভিডিওটার মধ্যে ক্লিক করে ওপেন দিয়ে দেব। এখন যখন ওপেন দিলাম দেখেন আমাদের, দেখেন এই যে সব আসছে না? এই যে ভিডিও টাইটেল কিন্তু চলে আসছে, আসছে না? জি স্যার আসছে। আসছে। এখন আমাদের টাইটেল ডান, ঠিক আছে? আমরা ইমেজের ভিতর যে টাইটেলটা দেব সেম টাইটেলটা আমরা টাইটেলও দেব, কারণ আমরা সবকিছু মিল রেখে কাজ করব। তাহলে হবে কি আমাদের ভিডিওটা র‍্যাঙ্ক করবে। অনেকে আছে কি করে, এই যে ইমেজের নাম আলাদা দেয়, ভিডিওর নাম আলাদা দেয়, ঠিক আছে? এই জন্য আমাদের ভিডিও কি এলোমেলো হয়ে যায়। আপনার ইমেজের ওই যে থাম্বনেলের ভিতর আপনি যা দেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার একটা ইমেজের নাম আছে, সেই নামটা এই টাইটেলের সাথে মিল রাখতে হবে, ঠিক আছে? যদি মিল রাখেন তাহলে আপনার ভিডিও দৌড়াবে। দেখেন আমার এসইও স্কোর 90 হয়ে গেছে, বুঝছেন? টাইটেলের, বুঝতে পারছেন? জি। তার মানে এটা দেখেন এখানে কিন্তু ইউটিউব সাজেস্ট করতেছে তুমি এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, কিন্তু আমি যেটা নিছি সেটা হলো 100 এ 90, ঠিক আছে? আমারটাই বেস্ট, এটাই আমি ইউজ করব, আমারটাই, ঠিক আছে? এবং এটা যদি আমি ইউজ করি তাহলে আমার ভিডিওর ভিউজ ভালো পাবো, বুঝুন নাই? জি। এখন আমি এটা দিলাম। এখন এই টাইটেলটা কপি করব, মনে করেন ভালো করে, এই টাইটেলটা কপি করে এই যে এটা দেখেন ডেসক্রিপশন, প্রথমে কাজ কি, এই যে এখানে দেখেন টাইটেল দেওয়া আছে, এই যে টাইটেল, বুঝতে পারছেন? এখানে প্রথমে টাইটেলটা আমরা এখানে বসাচ্ছি, দেখছেন? অটোমেটিক্যালি আমরা এই ভিডিওর মধ্যে যে টাইটেলটা দিছি সেই টাইটেলটা এখানে বসে গেছে, বুঝতে পারছেন? এই টাইটেলটা এখানে বসে গেছে। এখন আমাদের বলছে এই যে এখানে দেখেন নিচে আছে ডেসক্রিপশন, ঠিক আছে? এখন এই ডেসক্রিপশনে আমাদের এই টাইটেলটা দিতে হবে। কপি করলাম, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সেম টাইটেলটা আমরা ডেসক্রিপশনে প্রথমে দেব, বুঝতে পারছেন? জি। বুঝছেন কিনা বলেন? জি স্যার বুঝছি। টাইটেলে যেটা আমাদের থাকবে সেই টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে প্রথমে দিয়ে দেব, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, ভিডিওটা আমাদের কি কি জন্য তৈরি করতেছি, কি বিষয় সেটা আমাদের দিতে হবে, ঠিক আছে? জি। এখন দেখেন এই যে আমাদের ভিডিওটা তো আমাদের এখন কিন্তু আপলোড হতেছে, দেখছেন? এখানে লেখা আছে আপলোড, এখানে কত পার্সেন্ট হচ্ছে দেখেন তো, কত পার্সেন্ট হয়েছে স্যার? ওখানে 21। হ্যাঁ, এটা 100% যখন হবে তখন কমপ্লিট হবে, তখন আমরা ভিডিওটা আমাদের ইউটিউবে চলে আসবে। এখন কিন্তু আসে নাই, বুঝতে পারছেন? এই যে এখানে যখন আসবে, এই যে এই জায়গায় যখন আসবে তখন এই জায়গায় ভিডিওটা দেখতে পারবে। এখনো কিন্তু ভিডিওটা আসে নাই, ঠিক আছে? এটা যখন 100% হবে তখন কিন্তু ভিডিওটা দেখতে পারবে।
বুঝতে পারছেন? কথা বলেন। জি স্যার। স্যার, হ্যাঁ বলেন। তো স্যার আপনি যে টাইটেল গুলো স্যার যে দিয়েছেন, যে নিচে গুলো আরো তো দেখাচ্ছে। ওগুলো আমাদের দরকার নেই, আমরা তো টাইটেল একবারে দিয়ে দিছি। আমরা ইমেজের নামটা যেটা দিছি না, আমরা যে রিসার্চ করছি গত ক্লাসে আপনি দেখেন, ওই রিসার্চ করা টাইটেলটা আমরা এখানে দিয়ে দিছি। ওই টাইটেলটা আমরা এখানে ডেসক্রিপশনও দিয়ে দিছি। এগুলো আপনার আসবে, এগুলো আমাদের দরকার নেই। আমরা যে ভিডিআইকিউটা ইউজ করছি না, এই যে ভিডিআইকিউ আমরা যে এক্সটেনশনটা ইউজ করলাম, সেই এক্সটেনশনটা ইউজ করলে আপনার এখানে স্কোর দেখাবে, ঠিক আছে? জি। এই যে এইভাবে স্কোর দেখাবে। যদি ওটা আমরা ইউজ না করতাম তাহলে কিন্তু দেখাতো না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা এই টাইটেলটা নিয়ে এখন ডেসক্রিপশন লিখব। এখন কিভাবে লিখব? আপনি লিখতে পারবেন? লিখতে পারবেন না। এখন এটা নিয়ে আমরা চ্যাট জিপিটি যাব। চ্যাট জিপিটি যা বলবো তুমি আমাকে এটা দিয়ে একটু হেল্প করো, ঠিক আছে? এখন এখানে চ্যাট জিপিটি যা লিখব, একটু ওয়েট করি আসুক। বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার। ওকে, এখন এখানে আসি। আশা করি লিখব রাইট এ পারফেক্ট ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ডিসক্রিপশন বেসড অন দিস। দেওয়ার পরে একটা কলম দেবেন। দেওয়ার পরে আমার যে টাইটেলটা আছে না, জি স্যার। টাইটেলটা কপি করে এখানে দিয়ে দেবেন। দেখেন টাইটেলটা আমরা দিয়ে দিছি। একটু ওয়েট করি, আমাদের নেটের কারণে এরকম দেখাচ্ছে। এবার আসছে। এখন এখানে আসার পর কি করব? আমরা যে টাইটেলটা রিসার্চ করলাম, করার পরে এখানে রাইট এ পারফেক্ট ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন আগে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দেবো। এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন বেসড অন দিস, এই টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে এখানে ক্লিক জি করুন। স্যার। এই দেখেন ও লিখে দিচ্ছে না? জি স্যার, লিখে কত দিচ্ছেন। সুন্দর করে ও লিখে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ও খুব সুন্দর করে লিখে দিচ্ছে, কিন্তু সবকিছু আমরা নেব না, ঠিক আছে? যেটুকু আমাদের যায় সেইটুকু আমরা নেব, ঠিক আছে? প্রথমে আমরা কি করব? এই যে আমাদের টাইটেল তো দেওয়াই আছে না? এখন টাইটেলের নিচে যে কথাটা আছে এই কথাটুকু আমরা কপি করে নেব, এইটুকু নেব, ঠিক আছে? নিয়ে কপি করব। কপি করে আমাদের যে ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশনের নিচে এইটা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম। আমাদের কিন্তু ডেসক্রিপশন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। আমাদের এই ভিডিওটা কি রিলেটেড, সেই রিলেটেড কিছু ভিডিও কিওয়ার্ডস হবে। এখন ওনারে বলবো এখানে আরো কিছু দেওয়া যায়। এই যে এই লাস্টটুকু দিয়ে দেই, এইটুকু দিয়ে দিই। হ্যাঁ, ডেসক্রিপশন নিচে আরো কিছু অ্যাড করাই। অ্যাড করে দাও। আর এই যে এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ দিছে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিছে না? এখান থেকে কিছু হ্যাশট্যাগ আমরা ইয়া করব। আপনার কিছু হ্যাশট্যাগ আমরা প্রথমে দিয়ে দেবো, ঠিক আছে? এটা কপি করলাম। কপি করে যেখানে যে আমাদের টাইটেলের নিচে এখানে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? তিনটা দিয়ে দেবো। এই ওয়ার্ডপ্রেস ডিজাইন এটা দিয়ে দেই, এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। তারপরে আরো দেখেন এখান থেকে আরো একটা নেন, এইটা নেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? এটা নেন, এটা কপি করে কাট করলাম, কাট করে এখানে বসালাম। তাহলে কি করব? আমরা আমাদের টাইটেলের নিচে তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাশট্যাগ আপনি 15টা পর্যন্ত ইউজ করতে পারবেন, এগুলো থাকে এখানে, ঠিক আছে? বাকিগুলো এখানে থাকলো। এখন আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। আমাদের যে ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দরকার। এখানে লিখে দেই রাইট এ পারফেক্ট ভিডিও র্যাঙ্কিং কিওয়ার্ডস বেসড অন দিস, শুধু এই কথাটা দিয়ে দেবো। এখন আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। দেখছেন কিওয়ার্ড দিছে না? জি স্যার, দিয়েছে। খুব সুন্দর কিওয়ার্ড দিয়ে দিছে।
এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার মতো সময় আছে বলেন তো? এখন চ্যাট জিপিটি থেকে আমরা মানে তাড়াতাড়ি নিয়ে নিলাম। এই কিওয়ার্ডগুলো আমরা কি করব? কপি করব। কপি করে আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। এখানে আসার পর প্রথমে এটা নিয়ে বাদ দেই, তারপরে এই যে এটা বাদ দেই, এটা বাদ দেই। মোটামুটি আমাদের অনেক কিওয়ার্ড আসছে না? এখানে 24 আছে। এখন এটা 24 সাল না 25 সাল বলেন তো? স্যার এটা 25 সাল। এখানে 25 বানান। এটা একটু দেখতে হবে, ঠিক আছে? 25, ঠিক আছে? এখন দেখেন আমাদের মোটামুটি টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ, সবকিছু দেওয়া শেষ। দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে। এখানে আরো একটু বাকি আছে, এখানে 10 মিনিট লাগবে আরো, ঠিক আছে? বলতে 10 মিনিট আগে হবে, কিন্তু এখানে দেখাচ্ছে মানে চেক হচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ। এখন দেখেন এই প্রথমে কি করলাম? টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ঠিক না? এখন ডেসক্রিপশন দেওয়ার পরে একটু নিচে আসলে আসার পরে দেখেন এখানে বলতেছে থাম্বনেইল। হ্যাঁ, একটা থাম্বনেইল দিতে হয়, ঠিক আছে? থাম্বনেইলটা কি? একটা ব্যানার। হ্যাঁ, ভিডিওর উপর কি রকম দেখা যাবে ভিডিওটা, মানে উপরে একটা টাইটেল থাকে, থাকে না, ব্যানার থাকে না? সেই ব্যানারটা থাকে তো। এই যে আপলোডে ক্লিক করতে হবে, আমার তৈরি করা আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখুন তো এখন দেখা যাচ্ছে না? জি স্যার। এখন ভিডিওর মানে যখন আমরা ইউটিউবে ছাড়বো, ইউটিউবে কেউ সার্চ করবে এরকম দেখাবে ব্যানারটা। এটা ভেতরে ঢুকে মানুষজন কাজ করবে, মানে ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখে দেখে কাজ করবে। বুঝতে পারছেন এইটুকু? জি স্যার। এখন দেখেন কয়টা সেকশন শেষ বলেন তো? প্রথমে টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ, তারপরে ব্যানার শেষ, ঠিক না? এখন আসে জি স্যার। তারপরে প্লে লিস্ট। প্লে লিস্ট বলতে কি এই ওয়েব মানে ভিডিওটা একটা প্লে লিস্ট দিতে হয়। হ্যাঁ, প্লে লিস্টটা আমি সেভ করে রাখছি। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটা প্লে লিস্ট, এটা নিয়ে একটা ক্লাস নেবো আপনি বুঝতে পারবেন তখন। হ্যাঁ, এখন আমি ডান দিয়ে দিলাম, মানে লম্বা হয়ে যাবে এই জন্য আমি শর্ট করে দিলাম। মানে যেগুলো মেইন সেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? তারপরে এখানে এই যে এটা সিলেক্ট থাকবে, নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না, সবাই দেখতে পারবে, ঠিক আছে? এখন আসার পরে দেখেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা অপশন আছে ট্যাগ। কি ট্যাগ? এই ট্যাগ আমাদের যে ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড এখানে কিওয়ার্ড দিতে, কিওয়ার্ড অথবা ট্যাগ বলতে পারেন, ঠিক আছে? এখানে দিতে হবে। এখন আমাদের ভিডিওটা এখানে দেখেন এই যে প্রথমে যে টাইটেলটা দেওয়া আছে, হাউ টু বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রথমে এটা একটা কিওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম। তারপরে আবার এটা কপি করেন, হাউ টু বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন 10 মিনিট, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এখানে স্কোয়ার উঠছে না? তারপরে এখানে দেখেন হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ইউজিং ওয়ার্ডপ্রেস, এখানে এটা দিয়ে দেন। এখানে কিছু 10 এটার দরকার নেই, হাউ টু বিল্ড ওয়েবসাইট এটা দিয়ে দেন। দেওয়ার পরে আমরা যে কিছু কিওয়ার্ড রিসার্চ করছি না, এই যে এখানে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? এটা কপি করেন, করার পরে এই ট্যাগগুলো দিয়ে দেই, কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে? তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে? কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, দিলাম। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার ফ্রি, কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। তারপরে ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে? কপি করেন, এখানে দিয়ে দেন, আবার যান। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার দেখে দিছিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্যার দিয়েছেন, এটা দিছি। হ্যাঁ, এখন দেখেন এখানে 500টা পর্যন্ত, 500 ওয়ার্ড পর্যন্ত আমরা দিতে পারবো। এখন তো আরো দিতে পারবো না, কারণ মানুষজন কি লিখে সার্চ করতে পারে সেগুলো আমাদের এখানে দিতে হবে। এখন আমরা চ্যাট জিপিটি যাওয়ার পরে দেখেন এখানে আমাদের রিসার্চ করছি না, হাউ টু বিল্ড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এর কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, দিয়ে দিচ্ছে। আবার যান, তারপরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ, এটা কপি করেন, কপি করে এখানে যেগুলো ভালো লাগে সেগুলো এখানে দিয়ে দেন, যাতে করে ভিডিওটা র্যাঙ্ক করে। ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ গাইড, ঠিক আছে? এটা ভালো, এটাও দিয়ে দেন। আবার যান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার টিউটোরিয়াল, দরকার নেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর বিগিনার, এটা কপি করেন, দিয়ে দেন। আবার কপি করেন ওয়ার্ডপ্রেস
এটা দরকার, এটা দিয়ে দেন নো কোডিং দিলাম। আবার যান বিল্ড এ ওয়েবসাইট উইদাউট কোডিং, হ্যাঁ এটা কপি করলাম দিয়ে দেন। তারপরে ওয়েবসাইট হাউ টু মেক এ ওয়েবসাইটটা দিয়ে দেন, কপি করেন দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু বেশি হয়েছে, 524টা হয়েছে, বেশি হয়েছে না? জি স্যার। এটা বাদ দেন। এখন এখানে আমার নামটা দিয়ে দিই, হ্যাঁ তারপরে বেশি হয়েছে, হ্যাঁ এখানে আল মামুন দিয়ে দিই, শুধু আল মামুন, ঠিক আছে সেভ হবে। এখন আমাদের এটা শেষ, বুঝতে পারছেন এইটুকু? বলেন ট্যাগ বুঝতে পারছেন? জি স্যার। এটা র্যাঙ্ক করা দেই, যে এখানে দেখেন ভিডিও স্কোর উঠছে, কত উঠছে দেখেন তো? 50 এর মধ্যে, 50 এর মধ্যে কত উঠছে স্যার? 46। আরো উঠবে, কিন্তু 50 এ 50 দেওয়া যাবে না, ঠিক আছে? অনেকে কি করে 50 এ 50 দেয়, আমরা 50 এ 50 দেব না, ঠিক আছে? আরো ভালো কিছু কিওয়ার্ড রিসার্চ করলে এখানে 50 এ 50 হবে, কিন্তু কিছু গ্যাপ দিতে হবে, বুঝলেন? এখানে আমরা ওই যে 45 থেকে 46 48 পর্যন্ত রাখবো, ঠিক আছে? এখন এটা যখন দিলাম দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষের দিক, ঠিক আছে? সবকিছু ওকে। এখন আমরা কি করব, দেখেন ভিডিওটা কিন্তু এখানে চেকিং কমপ্লিট লেখা উঠছে। এখন আমাদের এই ভিডিওটার মধ্যে কোনো সমস্যা নেই, আমরা এখন ইউটিউবে দিতে পারি ভিডিওটা, বুঝতে পারছেন? এখন আমরা চেক করছে, চেক করে দেখেন দেখেন কি উঠছে, টিক চিহ্ন উঠছে, টিক চিহ্ন উঠছে, তার মানে আমাদের ভিডিওটা ওকে, ঠিক আছে? এখানে কোনো বুঝে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, মানে আমাদের এখানে কোনো ইস্যু খুঁজে পাইনি, পাইছে? না স্যার পাইনি, তার মানে আমরা এখন নেক্সটে যাইতে পারি, ঠিক না? ভিডিওটা আপলোড দিয়ে আপনার কিন্তু এগুলো কাজ করতে হবে, বুঝেন নাই? জি। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে তিনটে অপশন পাবেন, ঠিক আছে? তিনটে অপশন আমাদের এখানে বলছে অ্যাড সাবটাইটেল, এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই দুটো, ঠিক আছে? এখানে অ্যাড এ ইন্ড স্ক্রিন এবং অ্যাড টু কার্ট, ঠিক আছে? এগুলো বিষয়ে আপনার একদিন একটা আলাদা ক্লাস নেবো, আজকে শুধু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে অ্যাড এ ইন্ড স্ক্রিন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আপনার অপশন আসবে, হ্যাঁ এলিমেন্ট কিছু আসবে, এখান থেকে আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এখানে দুটো এলিমেন্ট আছে, এই এলিমেন্টের উপর ক্লিক করে এই যে নিচে চুজ দেব, চুজ থেকে এখানে একটা যে কোনো ভিডিও আপনার যে রিলেটেড সেই রিলেটেড আপনি একটা ইয়া করবেন, আপনার পছন্দ করে দেবেন। যেমন আমি এটা দিয়ে দিলাম, এখানে আসছে। আবার এখানে যান, যাওয়ার পর আবার একটা দিয়ে দেন, প্লে লিস্ট দিয়ে দেন, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে অ্যাড কার্ড, হ্যাঁ অ্যাড কার্ড আবার এটা অ্যাড দেন, দেওয়ার পরে এই যে প্লাস চিহ্ন আছে না? জি স্যার। প্লাসে ক্লিক করেন, আবার ভিডিওর মধ্যে ক্লিক করেন, করার পরে এখান থেকে আমি এই ভিডিওটা দিলাম, দেওয়ার পরে এটা টান দিয়ে 5 মিনিট পর আমার ভিডিওটা দেখাবে, বিজ্ঞাপন দেখাবে। হ্যাঁ আবার আরো দিতে পারবেন, আবার প্লাসে যান, আবার ক্লিক করেন, করার পরে এখান থেকে যে কোনো একটা এটা ধরেন এটা দিলাম, দিয়ে টান দেন, এটা ভিডিওর মধ্যে দেখাবে, ঠিক আছে? অ্যাড টু কার্ড আমি আজকে দেখাতে পারলাম না, এটা বিষয়ে একটা ক্লাসে নেবো আপনার, ঠিক আছে? একদম ফুল ক্লাস নেবো আপনার, এটা অনেক ইম্পর্টেন্ট, শুধু এইটুকু দেখালাম। দেখার পরে আমরা কি করব, এটা যখন দিলাম অ্যাড টু কার্ট, দুটো দিছি কিন্তু, হ্যাঁ এখানে আমরা আনলিমিটেড অ্যাড টু কার্ট দিতে পারি। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? করার পরে দেখেন এখানে বলছে কপিরাইট, কপিরাইট ইস্যু নাই, আছে ভিডিওটার মধ্যে কোনো কপিরাইট আছে দেখেন তো? এই যে গ্রিন সিগন্যাল হচ্ছে, মানে টিক মার্ক হচ্ছে, তার মানে ভিডিওটা উন্মুক্ত, আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আমি নেক্সটে ক্লিক করব, তারপর করার পর বলতেছে এখানে এই যে আনলিস্টেড, প্রাইভেট, পাবলিশ, হ্যাঁ এখানে আমরা তিনটে অপশন পাবো। এখান থেকে আমরা এটা ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারবো, তারপর এটা আনলিস্টেড করে রাখতে পারবো, হ্যাঁ তারপর এটা পাবলিশ করে দিতে পারবো। সর্বপ্রথম আপনার কাজ হবে প্রথমে আর ভিডিওটা আনলিস্টেড করে রাখবো। কি করে রাখবো? আনলিস্টেড। আনলিস্টেড করে আনলিস্টেড এর মধ্যে ক্লিক করে এই সেভ দেব। কি করব? সেভ দেব। সেভ দিয়ে দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দেব। এখন আমাদের ভিডিওটা কিন্তু মানে এক প্রকার পাবলিশ হয়ে গেছে, কিন্তু শুধু এটা ইউটিউব দেখতেছে, আমরা কিন্তু এখনো মানুষের কাছে মানে পৌঁছায় নাই, ঠিক আছে? জি স্যার। এইটুকু বুঝছেন কিনা বলেন? জি স্যার। এখন আমরা যে ভিডিওটা আমরা পাবলিশ করলাম ইউটিউবের কাছে, সেই ভিডিওটা আমরা দেখব। কোথায় ভিডিওটা? এই যে এখানে, ঠিক আছে? জি। এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের আন্ডারে এই কন্টেন্ট আছে না,
এই যে কন্টেন্ট, হ্যাঁ ড্যাশবোর্ডের কন্টেন্টের নিচে দেখবেন এটার আন্ডারে এই যে আমাদের ভিডিওটা, ঠিক না? জি এই ভিডিওটার উপর ক্লিক করব। এই যে এখানে দেখেন একটা কলম আছে না? এই কলমে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা ভিডিওটা শিডিউল করে দিয়ে দেবো, আমরা কবে এটা পাবলিশ করব, ঠিক আছে? এখন দেখেন আমরা যে সবকিছু করছি না সব দেখাচ্ছে, কিন্তু এই দেখেন আমাদের ভিডিও যে এক্সটেনশনটা নাম আছে দেখছেন, এগুলো এক্সটেনশনের পয়েন্টগুলো দেখাচ্ছে, কত নম্বর পজিশনে যে ভিডিও এসইও স্কোরগুলো দেখাচ্ছে, ঠিক না? জি এটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, ভিডিওটা পাবলিশ করব। কবে পাবলিশ করব, এখানে যে আনলিস্টেড আছে না, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন একটা অপশন আছে শিডিউল, কি আছে? শিডিউল। পাবলিশে ক্লিক করে শিডিউলে ক্লিক করবে। করার পরে এই যে এখানে একটা দেখেন চোখ আছে, এই চোখের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে এটা ধরেন আগামীকাল হলো কয় তারিখ, টাইম কি ভুল দেখাচ্ছে নাকি? আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ না? জি স্যার আজকে 8 তারিখ। 8 তারিখ, তাহলে স্যার 9 তারিখ আজকে। আজকে 9 তারিখ, তাহলে আমার এখানে ক্যালেন্ডার ভুল আছে। তাহলে এটা আমরা কি করব, ধরেন 11 তারিখে দিয়ে দেবো, ঠিক আছে? 11 তারিখ, এখানে 11 তারিখ ক্লিক করে দেবো। করার পর ভিডিওটা কখন ছাড়বো এখানে দিয়ে দেবো 9:30, সকাল 9:30, হ্যাঁ এই যে সকাল 9:30 এখানে ক্লিক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডান দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমাদের এই ভিডিওটা 11 তারিখ সকাল 9টায় পাবলিশ হবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন আপনি ইউটিউব এসইও ভিডিও এসইও নিয়ে? জি স্যার। পারবেন না দেখি দেখে কাজ করতে? জি স্যার। হ্যাঁ পাইতে হবে। হ্যাঁ এখন এটা হচ্ছে ইউটিউব এসইও। যদি আপনি ইউটিউব ভিডিও এসইও ভালোভাবে না করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে প্রফেশনাল ভাবে ইউটিউব ভিডিও এসইও শিখতে হবে। আর ইউটিউব ভিডিও এসইও শিখতে পারলে আপনার কাজ আছে, হ্যাঁ আপনি অনেক কাজ করতে পারবেন। আমরা এই যাবৎ সময় পাইনি দেখি ইউটিউব ভিডিওগুলো ভালোভাবে এসইও করতে পারিনি। এখন থেকে ভিডিওগুলো এসইও ভালোভাবে এসইও করবো আমরা, ঠিক আছে? এখন আপনার যে চ্যানেলটা আছে, আপনি যখন ভিডিও বানাবেন ভিডিওগুলো ভালোভাবে টাইটেল রিসার্চ করবেন, ডেসক্রিপশন রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, থাম্বনেল বানাবেন, বানার পরে আপনি পাবলিশ করবেন, ঠিক আছে? জি স্যার। পারবেন না? জি। ওকে। আপনার এই যে ইউটিউব এসইও নিয়ে আর কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? স্যার আপনি এই যে টাইটেলের ওই জায়গাতে টাইটেলে কি আছে? স্যার ওই যে রিসার্চ করাটা ওইটাই। আপনি এর আগে ভিডিওটাকে ভালো করে দেখেন, দেখার পরে আজকে এই ভিডিওটা আবার দেখেন, দেখার পরে যদি প্রশ্ন না বোঝেন তারপর আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? ওকে।